আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 25শে জুন মঙ্গলবার 2024। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসই প্রধান বা এক সূচক 21.65 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5241 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক আজ 9.94 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1877 পয়েন্টে। আমরা যদি ডিএসই সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই সরিয়া সূচক আজ 6.70 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1149 পয়েন্টে। আজ ডিএসইতে 524 কোটি 56 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 479 কোটি 86 লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া 394টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 171টির, দাম কমেছে 160টির এবং দাম অপরিবর্তিত ছিল 61টি কোম্পানির। যাই হোক, যেটি লক্ষণীয় তা হলো আজকে তিনটি ধারাতে সূচকের মোটামুটি ভালো পরিমাণে উন্নতি হয়েছে, অপরদিকে লেনদেনের পরিমাণও বেড়েছে। যাই হোক, এ ধারা অব্যাহত থাকলে তা অবশ্যই মার্কেটের জন্য মঙ্গলজনক বলে আমি মনে করি, তবে মোটামুটি ভালো পরিমাণে পয়েন্ট আরো বৃদ্ধি পেতে হবে। তো এখন আমরা যে আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকের মার্কেট পুলাস বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো স্কয়ার ফার্মা, পেক্স ফার্মা, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, লাভার্স হোলসেল, ইউনিলিভার কনজিউমার কেয়ার, রূপালী লাইফ, হাইডেলবার্গ সিমেন্ট। দেখা যাচ্ছে যে স্কয়ার ফার্মা তারা 7 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে, অপরদিকে বেক্স ফার্মা তারা 2 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এবং আল আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, লাফার্স হোলসেল, ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং রূপালী লাইফ তারা সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এবং হাইডেলবার্গ সিমেন্ট 1 পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কয়ার ফার্মা 205 টাকা 70 পয়সা থেকে 208 টাকা 60 পয়সা, বেক্স ফার্মা 103 টাকা 50 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, আল আরাফা ইসলামী ব্যাংক 22 টাকা 90 পয়সা থেকে 23 টাকা 60 পয়সা, ব্র্যাক ব্যাংক 34 টাকা 10 পয়সা থেকে 34 টাকা 50 পয়সা, প্রাইম ব্যাংক 21 টাকা 10 পয়সা থেকে 21 টাকা 60 পয়সা, শাহজালাল ইসলামী ব্যাংক 17 টাকা 50 পয়সা থেকে 18 টাকা, লাফার্স হোলসেল 60 টাকা 90 পয়সা থেকে 61 টাকা 50 পয়সা, ইউনিলিভার কনজিউমার কেয়ার 2772 টাকা 10 পয়সা থেকে 2904 টাকা 70 পয়সা, রূপালী লাইফ 187 টাকা 10 পয়সা থেকে 198 টাকা 40 পয়সা এবং হাইডেলবার্গ সিমেন্ট 183 টাকা 10 পয়সা থেকে 192 টাকায় লেনদেন হয়েছে। আমরা যে আজকে মার্কেট ড্রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে, তাদের মধ্যে রয়েছে বিকন ফার্মা, লিন্ডেবিডি, এনবিএল, খান ব্রাদার্স, প্রিমিয়ার ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ট্রাস্ট ব্যাংক, ব্যাডবিসি এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। যে বিকন ফার্মা, লিন্ডেবিডি, এনবিএল ও খান ব্রাদার্স তারা সবাই 1 পয়েন্টে সামান্য পরিমাণ বেশি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে প্রিমিয়ার ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ট্রাস্ট ব্যাংক, ব্যাডবিসি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট তারা সবাই 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে। বিকন ফার্মা 156 টাকা 80 পয়সা থেকে 154 টাকা 90 পয়সা, লিন্ডেবিডি 1409 টাকা 40 পয়সা থেকে 1366 টাকা 20 পয়সা, এনবিএল 6 টাকা 30 পয়সা থেকে 6 টাকা 20 পয়সা, খান ব্রাদার্স 111 টাকা 50 পয়সা থেকে 108 টাকা 20 পয়সা, প্রিমিয়ার ব্যাংক 9 টাকা 40 পয়সা থেকে 9 টাকা 20 পয়সা, ওরিয়ন ইনফিউশন 484 টাকা 50 পয়সা থেকে 471 টাকা 30 পয়সা, ওরিয়ন ফার্মা 71 টাকা থেকে 70 টাকা, ট্রাস্ট ব্যাংক 25 টাকা 90 পয়সা থেকে 25 টাকা 50 পয়সা, ব্যাডবিসি 320 টাকা 50 পয়সা থেকে 319 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছে। আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম মিউচুয়াল ফান্ড, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি, গোল্ডেন হেভি কেমিক্যাল, কেপিপিএল, এসিএমএল গ্রোথ ফান্ড, প্রাইম টেক্সটাইল, ফোনেক্স ফিনান্স, আইসিবি এবং আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো সেক্ষেত্রে প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের মূলত 10%-এর মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে সিএপিএম যে মিউচুয়াল ফান্ড ছিল, শিকদার ইন্স্যুরেন্স, গোল্ডেন হেভি কেমিক্যাল, কেপিপিএল এরা সবাই মূলত হলটেড হয়েছে। অপরদিকে এসএমএল গ্রোথ ফান্ডও মোটামুটি হলটেডের কাছাকাছি ছিল, বাকিরাও সবাই 8%-এরও বেশি কি তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের মূল্যহ্রাসের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যহ্রাসের শীর্ষে থাকা যে ফার্স্ট ফিনান্স, লিন্ডেবিডি, সোনালী পেপার, আরিফ ইন্ডাস্ট্রিজ, মনো স্কুল, সোনালী আশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি, খান ব্রাদার্স, লিগেসি ফুটওয়্যার ও জেমিনি সি ফুড। এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে শীর্ষে থাকা 10টি কোম্পানির মধ্যে ফার্স্ট ফিনান্স 5%-এর বেশি তাদের মূল্যের পতন ঘটেছে। এছাড়া বাকি সবাই নেগেটিভ ভোল্টেজের কাছাকাছি, অর্থাৎ 3%-এর মতো তাদের মূল্যের পতন ঘটেছে।
এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলেছে ইউনিলিভার, কনজিউমার কেয়ার, রূপালী লাইফ, বিস হ্যাচারি, ব্র্যাক ব্যাংক, সিপাল, ক্যাপিটাল গ্রোথ ফান্ড, বেডবিসি, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাব, ফরচুন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত ইউনিলিভার, কনজিউমার কেয়ার তাদের প্রায় 53 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তারপরে রূপালী লাইফ তাদের 23 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। বিস হ্যাচারি 15 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক 13 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। সিপাল 12 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ক্যাপিটাল গ্রোথ ফান্ড 10 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এবং বেডবিসি, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাব, ফরচুনও তাদের মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে। এখন যদি আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, আজকে ভলিউমের শীর্ষে চলেছে ক্যাপিটাল গ্রোথ ফান্ড, তাদের 66,70,371টি শেয়ারের লেনদেন হয়েছে। এরপরে রয়েছে ব্র্যাক ব্যাংক, তাদের 40,19,143টি শেয়ারের লেনদেন হয়েছে। এরপর রয়েছে ফেক ডিল, 35 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তারপরে মিন্স তাদের মোটামুটি 34 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তারপর হচ্ছে সেন্ট্রাল ফার্মা 29 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। ফরচুন 26 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এছাড়া ফার্স্ট ফিনান্স, প্রাইম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, গোল্ডেন সোয়ানো মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে। আজকের দিনের সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মোটামুটি যেহেতু সূচকের ভালো পরিমাণ উন্নতি হয়েছে সেহেতু অধিকাংশ সেক্টরে ভালো করেছে। তবে খারাপও কিছু সেক্টর করেছে। খারাপের মধ্যে রয়েছে জুট সেক্টর, সার্ভিস রিয়েল এস্টেট, মিসেলেনিয়াস, ট্রেনারি ইন্ডাস্ট্রিজ, সিরামিক সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার, কর্পোরেট বন্ড, পেপার অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার। তো এর মধ্যে জুট সেক্টর অতিমাত্রায় খারাপ করেছে, ট্রেনারি ইন্ডাস্ট্রিজও মোটামুটি খারাপ করেছে, কর্পোরেট বন্ড খারাপ করেছে, এবং বাকিরা সবাই মোটামুটি বা সামান্য পরিমাণে খারাপ করেছে। আর যদি ভালোর কথা বলি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউট, সিমেন্ট সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, মিউচুয়াল ফান্ড, টেলিকমিউনিকেশন, ইন্স্যুরেন্স, আইটি সেক্টর, ফার্মা সেক্টর ভালো করেছে। তো এর মধ্যে যদি বেশি ভালো বলে সেক্ষেত্রে ফিনান্সিয়াল ইনস্টিটিউট খুবই ভালো করেছে, মিউচুয়াল ফান্ডও খুবই ভালো করেছে, ইন্স্যুরেন্স সেক্টরও খুবই ভালো করেছে, এবং বাকিরা মোটামুটি খারাপ করেছে। তো এখন আমি আজকে চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। একদিন পর ইতিবাচক প্রবণতায় উভয় শেয়ার বাজার। তো কি বলা আছে, 5 দিন ইতিবাচক থাকার পর আগের দিন সোমবার শেয়ার বাজারে ভালো সংশোধন হয়েছে। একদিন পর আজ আবারও ইতিবাচক ধারায় ফিরে এসেছে উভয় শেয়ার বাজার। তো এদিন উভয় বাজারে বেড়েছে সূচক লেনদেন। তো ডিএসসি ও সিএসসি সূত্রে তথ্য জানা গেছে। তো বাজার বিশ্লেষণে দেখা যায় দীর্ঘ টানা পতনের পর ঈদের 2 দিন আগে ইতিবাচক প্রবণতায় ফিরে উভয় শেয়ার বাজার। টানা 5 কর্মদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 164 পয়েন্ট বাড়ার পর গতকাল সোমবার প্রায় 27 পয়েন্ট সংশোধন হয়। একদিন পর আজ আবার ইতিবাচক ধারায় ফিরেছে উভয় শেয়ার বাজার। এদিন যে পরিমাণে প্রতিষ্ঠানের দাম কমেছে তার চেয়ে বেশি পরিমাণে দাম বেড়েছে। এছাড়া উভয় বাজার আজ সূচক লেনদেন ছিল ইতিবাচক ধারায়। এর জন্য শুভ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। যাই হোক, আমারও ব্যক্তিগতভাবে তাই মনে করি যে বাজার হয়তোবা ইতিবাচক প্রবণতায় বা এই সপ্তাহে মোটামুটি ভালো যাবে, বা আগামী সপ্তাহে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক এখন মার্কেট কোন দিকে টান নেয়। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। শেয়ার বাজার উন্নয়নে বিনিয়োগকারী ঐক্য পরিষদের 7 প্রস্তাব। তো কি বলা আছে যে প্রস্তাবিত 2024-25 অর্থ বছরে বাজেটে শেয়ার বাজার উন্নয়নে গতিশীলতা বাড়াতে 7 দফা প্রস্তাব জানিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ শেয়ার বাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এই 7টি দফা কি কি ছিল আমরা যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম দফাটি ছিল ক্যাপিটাল গেইনের উপর কর প্রত্যাহার। যাক, এটি খুব একটি ভালো প্রস্তাব, বা এটা নিয়ে অনেক মূলত সংবাদ হয়েছে, অনেক নিউজ হয়েছে। তো এখন দ্বিতীয় প্রস্তাবটি ছিল ডিভিডেন্ডের উপর ট্যাক্স প্রত্যাহার। তো ডিভিডেন্ডের উপর ট্যাক্স প্রত্যাহার যদি করে সেটা বিনিয়োগকারীদের জন্য খুবই ভালো আমি মনে করি, তবে সেটা খুবই করবে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে। 3 নম্বর হচ্ছে কর হারের ব্যবধান। সেক্ষেত্রে বলা আছে যে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত করের ব্যবধান মাত্র 5%, সেক্ষেত্রে করের ব্যবধান 10% করার জন্য বলা হয়েছে। এতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়বে বলে আমি মনে করি। তারপর হচ্ছে কর্পোরেট ট্যাক্স কমানো, কর্পোরেট ট্যাক্স 15% করতে হবে বলে তারা বলেছেন। তারপরে রয়েছে অপ্রত্যাশিত অর্থ বিনিয়োগের সুযোগ। এটাও শেয়ার বাজারে আমি মনে করি যে ভালো পরিমাণে মূলধন বৃদ্ধি পাওয়ার অন্য একটি উপায়। তারপরে উপযুক্ত ডিভিডেন্ড প্রদান, এটাও খুবই ভালো বলে আমি মনে করি যে আসলে উপযুক্ত ডিভিডেন্ড প্রদান করতে হবে, অর্থাৎ যা নেট মুনাফা করবে বা সেটা মিনিমাম 50% ডিভিডেন্ড হিসেবে প্রদানের ব্যবস্থা থাকা উচিত বলে মনে করি। এতে আসলে বিনিয়োগকারীরা লাভবান হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যে এটা আসলে হওয়া উচিত যে উপযুক্ত ডিভিডেন্ড প্রদান করবে। একটি কোম্পানিতে বিনিয়োগকারীরা আশা নিয়ে বিনিয়োগ করবে অথচ তারা প্রত্যাশিত মুনাফা পাবে না, সেটা আসলে মেনে নেওয়ার মতো নয়। তারপর অর্থের যোগান, আসলে অর্থের যোগান দেওয়ার মতো বিভিন্ন সংস্থা বা
অর্থ যোগান দেওয়ার মতো পরিবেশ আসলে আমাদের শেয়ার মার্কেটে করা উচিত। আমি মনে করি কর্তৃপক্ষের বা সরকারেরও সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত, যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান অথবা সরকারের পক্ষ থেকে অথবা বিদেশি বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সেই পদক্ষেপ নেওয়া উচিত। যাই হোক, এই যে দফাগুলো তারা বলেছে সেটা আসলে সময়োপযোগী এবং বিনিয়োগকারীদের পক্ষে বা বিনিয়োগ বান্ধব দফা বলে আমি মনে করি। এগুলো মানা হলে মার্কেটে আসলে ভালো হওয়া সম্ভব বা ভালো করবে বলে আমি মনে করি। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 5 কোম্পানির বড় লেনদেন। তো কি বলেছে বলেছে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 45টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 99,85,79,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যাচ্ছে 5 কোম্পানির শেয়ারেরা কারা? এরা হলো রেনেটা লিমিটেড, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক, গ্রোথ ফান্ড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই 5 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 77,92,00,000 টাকারও বেশি। যাই হোক, আপনারা চাইলে কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং নজরও রাখতে পারেন। তো যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।